চম্পা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি সয়াবিনের চপ বানাবো, কিন্তু এটা খেতে খুব মজাদার হয়। সন্ধেবেলা টিফিনে খুব সুন্দর লাগে, এটা মুচমুচে হয়। প্রথমে আমি সয়াবিনটা সিদ্ধ করে নেব। নিয়েছি, মিক্সিতে দিয়ে বাটিতে করে পেস্ট করে নেব, কিন্তু একদম গুঁড়ো পেস্টটা করব না, মাঝামাঝি পেস্টটা করব। এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি, আদাটাও অল্প দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো, এই বেসন দিয়ে দিচ্ছি, বেসন দিয়ে এটা মাখবো। আর 1/2 চামচ চিনিও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আমি অল্প দিয়েছি 1/2 চামচ, কিন্তু আপনারা চাইলে বেশি দিতে পারেন। ঝালটা একটু কম দরকার আমাদের, তাই জন্য অল্প দিয়েছি। একটু বেশি ঝাল ঝাল হলেই খেতে টেস্টটা ভালো লাগে। এটা আমি ভালো করে মেখে নিয়েছি, হাত দিয়েই মেখে নিয়েছি, নিয়ে হাত দিয়েই এটা আমি গোল গোল করে নেব। এইভাবে এক এক করে আমি সব কটা শেপে বানিয়ে নেব। এটা খুব সহজ ও খেতে তো খুব মজাদারই লাগে। এটা রেসিপিটা খুব সহজ রেসিপি। আমি এক এক করে বানিয়ে নেব। মানে কড়াইতে তেল দিয়েছি, আমি তেলটা গরম হয়ে গেছে, আমি তেল এক এক করে ছেড়ে দিচ্ছি। প্রথমে গ্যাসের জালটা আমি হাই রেখে দেবো, একটু ভাজা হয়ে আসলে তারপর মাঝামাঝি রেখে দেবো। বেশি হাইতে ভাজলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। ভালো করে ভাজা করতে হবে যাতে ভেতরটা কাঁচা কাঁচা না থাকে। ভেতরটা কাঁচা কাঁচা থাকলে কিন্তু স্বাদটা অত বাড়বে না। আর কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিতে হবে, তাহলে ভেতরটা ভালো ভাজা হবে। আর জালটা আস্তে দিয়ে একটু সময় নিয়ে ভাজাটা করতে হবে, তাহলে খেতে খুব সুন্দর হয়, এটা মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। আমি আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এক এক করে সব ভাজা করে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এই প্লেটে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দেখতেও যতটা